হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো এখন বাজে 11টা আর আমি এসে গেছি দোকানে। আর দোকানে এসে সর্বপ্রথম এসিটা চালু করে দিলাম, কারণ এত গরম পড়েছে, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। অনেকদিন ধরে ভাবছি এই চ্যানেলটাতে একটা বাংলা ভিডিও শেয়ার করবো, যেটা শর্ট হোক কিংবা লং। তো ভাবছি কী দেবো। তো সেদিনকে দোকানে যখন এসেছিলাম তো ভিডিও করেছিলাম। শরীরটা খুবই অসুস্থ ছিল, আসার ইচ্ছা ছিল না। মানে কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, আসার ইচ্ছা একটু নেই, মনে হচ্ছে আজ ছুটি করি কাল ছুটি করি এরকম মনে হচ্ছে। কিন্তু না আসলেও নয়, আর যেদিনকে আবার ছুটি করবো সেদিনকেই বেশি করে কাস্টমারের ফোন আসবে। আর সেই জন্য ভাবলাম যে না, শরীরটা খারাপ তো কী হয়েছে, চাই এখন তো সিজন, এখন যেহেতু কাস্টমার একটু আছে তো যেতেই হবে। শরীরটা কদিন ধরে যাই না, খুবই খারাপ করছে, যেন মনে হচ্ছে শরীর এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবো। তারপর মনে হচ্ছে যে মানে বমি পাচ্ছে, বমি করতে পারছি না। তো যাই হোক, সকাল সকাল চলে এসেছিলাম দোকানে, আর সর্বপ্রথম এসে আমার এটাই কাজ। তো মোটামুটি সব কাজ শেষ, এবার এসে গেছে আমার একটা হেয়ার কাটিং। আর হেয়ার কাটিংটা ওনার মানে উনি বলেছেন আমাকে আমার পছন্দ মতো করে দিতে। হেয়ারটা খুবই পাতলা আর খুব ড্রাই আছে চুলটা, আর এতটাই পাতলা আর কার্লিও অনেকটা, সেটা বুঝতে পারছি কী কাটিং করবো না। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার কোনো ডিমান্ড আছে কি? তো উনি বললেন না, আমার কোনো ডিমান্ড নেই, আর আপনি আপনার মতো কাটুন। আর আমি তখন ভাবলাম যে তাহলে শর্ট স্টেপ কাট করে দিই, দুটো স্টেপই যাবে, কেননা বেশি শর্ট করতে পারবো না, অলরেডি শর্ট। আর নিচে যে চুলটা ছিল অনেকটা মানে পাতলা হয়ে গেছিলো, সেই হিসাবে আমাকে কাটিংটা দিতে হবে। তো যাই হোক, দুটো তিনটে স্টেপ দিলাম, কাটিংটা দেখো ফাইনালি হয়ে গেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এই কাটিংটা তোমাদের কেমন লেগেছে। তো কাটিংটা মোটামুটি ফাইনালি ডান হয়ে গেছে। এরপর আমার একটা হাইলাইট আছে, হাইলাইটটা আমি মানে আফটার হাইলাইট আমি মানে আফটার হাইলাইটের ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ অনেকটা তাড়াহুড়ো ছিল আর লেটও হয়ে যাচ্ছিলো, আর কাস্টমারটাও অনেকক্ষণ টাইম দিয়েছে। মোটামুটি হাইলাইট গ্লোবাল একসাথে ছিল, সেই জন্য টাইমটা অনেকটা গেছে, তো আমিও তার মধ্যে ছিলাম আর সেটা আমার ভিডিও করা হয়নি। তো যাই হোক, মোটামুটি সব কাজ শেষ, আর এখন বেজে গেছে রাত্রি 9টা, আর আমি এবার যাবো ঘরে। তো ফাইনালি সমস্ত সাফসাফাই করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমি রেখে যাই প্রত্যেকটা দিন, চেষ্টা করি যে আমার যত রাতি হোক। হ্যাঁ, যখন আমার 11টা বেজে যায় তখন আর আমার ভালো লাগে না, তখন আমি কোনো রকমের যদি কাটিং থাকে, কাটিংয়ের মানে চুলগুলো তুলে দিয়ে আমি ঘরে চলে যাই। তো ফাইনালি আমার সব সাফসাফাই হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর এদিকে সব লাইট বন্ধ করে নমস্কার করে আমি আবার ঘরে চলে যাব। আর কেননা এই কারণেই যাচ্ছি যে না আমাকে ঘরে গিয়ে তো আবার সেই সমস্ত কাজ করতেই হবে। সেই হিসাবে আমাকে আমি চাই কি আমি 9টার মধ্যে বন্ধ করে দিই, কিন্তু কাস্টমার থাকলে আমাকে থেকেই যেতে হয়। তো যাই হোক, সমস্ত কাজ হয়ে যাওয়ার পর দোকান বন্ধ করে এবার আমি বাইরে এসে গেছি, এবার শাটার ডাউন করব। আমার দোকানের টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত্রি 9টা অবধি, কিন্তু আমি এখন স্টাফ নিই যেহেতু, সেহেতু আমি সবসময় টাইম মেনটেনটা করতে পারছি না। কিন্তু আমি কাস্টমার না থাকলে আমি 9টার মধ্যে বন্ধ করে দিই, 9টা থেকে 9:30 আমি বন্ধ করে দিই। যদি কাস্টমার থাকে তখন আমার একটু লেট হয়ে যায়। তো যাই হোক, বন্ধ করে আমি চলে এসেছি আমার ফ্লোরে, আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। तो प्लीज़ हमारे चैनल को सब्सक्राइब कर दियो, लाइक कर दियो। घर पे आ चुके हैं, हमारे घर पे आ चुके हैं।